চলুন আমি কি রান্না করেছি আজকে দেখাচ্ছি। তার আগে দেখুন রাত থেকে বৃষ্টি হচ্ছে, খুব সুন্দর ঠান্ডা ওয়েদার। তো গরমের পর ঠান্ডা পড়েছে তো খুবই ভালো লাগছে। তো বরকে বললাম যে একটু লাল লাল ঝাল ঝাল দুপুরে হলে ভালো হতো। তো বর হলো চিকেন নিয়ে এসছে, এটাকেই রান্না করব। তো সঙ্গে থাকুন, আমি কি করে রান্না করছি দেখতে থাকুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো এই যে আমি পুরো মশলা রেডি করেছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি বেশ পরিমাণে, আদা, পেঁপে দিয়েছি এখানে, মাংসের মধ্যে একটু পেঁপে দিলে ভালো লাগে, রসুন দিয়েছি, গোটা রসুন, গোটা রসুনটা দেখুন কত বড়, আর পেঁয়াজ, টমেটো আর রসুন আর লেবু, লেবু দিয়েছি। চিকেনের মধ্যে একটা গন্ধ থাকে, ওই গন্ধটা থাকবে না, তাই লেবু অ্যাড করার চেষ্টা করি। এই যে আলু নিয়েছি, আলুটা বড় সাইজের নিয়েছি, মাংসের মধ্যে বড় সাইজের আলু ভালো লাগে। আর লেবু নিয়েছি, এখন চিকেনের মধ্যে লেবুটা দিয়ে দিলাম, হলুদ আর লবণ দিলাম, এটা দিয়ে সুন্দর করে ম্যারিনেশন করব। আলু আমার ভাজা হয়ে গেল, আর এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর হলো জিরার গুঁড়ো এর মধ্যে অ্যাড করলাম, আর বাকি মশলাগুলো তো আগেই দিয়ে দিয়েছি। এটাকে এখন সুন্দর করে কষাবো। এই যে আমার কষানো কমপ্লিট, এর মধ্যে এখন আমি চিকেন অ্যাড করব। তো এই যে চিকেন দিয়ে দিলাম, চিকেন দিয়ে এটাকে সুন্দর করে ধীরে ধীরে কষাবো অল্প আঁচে, তাহলে ভালো হয়। তো এই যে আমার কষানো পুরো কমপ্লিট, কালারটা দেখুন কেমন এসছে। এই যে জল দেওয়া হয়ে গেল, আমি এখন থেকে ঢেকে রাখবো, ঢেকে দিয়ে গ্যাসের ফ্লেমটা পুরো হাই করে দেবো। তো এই যে আমার রান্না পুরো কমপ্লিট, এটাকে আমি এখন গরম মশলা লাস্টে অ্যাড করে এটাকে নামিয়ে নেব। তো কালারটা কেমন হচ্ছে অবশ্যই বলবেন। তোমার এই যে সাদা ভাত, লেবু, পটল ভাজা, মুসুরি ডাল, এটা আমড়ার চাটনি, আর এই যে আমার চিকেন। তো আমড়ার চাটনির রেসিপিটা যদি আপনারা জানতে চান অবশ্যই বলবেন। এই যে আমার বর এখন খেয়ে বলবে কেমন হয়েছে। তো এই যে বলছে ও, তো মুখ দেখে বুঝতেই পারছেন ভালো হয়েছে। তো বর, বাচ্চা, আমার বাচ্চা বলছে মা ভালো হয়েছে। তো এটা শুনলে খুব ভালো মনে হয়, যে রান্না করার আরো ইচ্ছে